আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ আইনুন গামাজাতান মাহারিমিল্লাহ। বাবারা ভাইরা, যে এই চক্ষু হারাম বস্তু দর্শন থেকে বিরত রয়েছে। তো আজকে এই তিনোটা বৈশিষ্ট্য আমি মনে করি আজকের এই মাহফিলে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কমপক্ষে আজকে তো বিদ্যমান রয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের জন্য জাহান্নামের আগুন অবশ্যই হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা খুশি না বেজার? বাবারা ভাইরা, দীর্ঘদিন আমরা অপেক্ষমান ছিলাম বা আগে মদিনার মাহফিল আমরা আসব, আমরা আল্লাহকে ডাকবো। সেই মাহফিল আজ শেষের পথে, বিদায়ের পথে আমরা চলে যাব, যার যার বাড়িতে চলে যাব। জানি না আমাদের গোনা কতটুকু মাফ হয়েছে, আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি। বাবা, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসিনি। এটা মুসাফির খানা, ক্ষণস্থায়ী অবস্থান। এই মায়ার বন্ধন ছিন্ন করে, এই দুনিয়ার মায়ার বন্ধন ছিন্ন করে, আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে আমাদেরকে পরপারে যাত্রা করতে হবে এবং সেই যাত্রা আমাদের সকলের জন্য অবধারিত। ঠিক কিনা বলেন? আমরা কেহই সারা জীবন থাকতে পারবো দুনিয়ায়? কি বলে পারবো না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মানুষ, সব প্রাণী মরণশীল। আমরা প্রাণী, আমরা মরণশীল, আমরা চলে যাব, থাকবো না। সেজন্যে আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। কি শিক্ষা নিব? আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। এ প্রসঙ্গে তিনি কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটি জাতিকে তৈরি করেছি আমার দাসত্বের জন্যে, আমার গোলামির জন্যে, আমার হুকুম পালনের জন্যে। এই আয়াতের ব্যাখ্যায়, বিশ্লেষণে মুফাসসিরিন কিরাম লিখেছেন, বিভিন্ন তাফসীরের মধ্যে এইভাবে এসেছে তার ব্যাখ্যা, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। আমি মানুষকে তৈরি করেছি তারা যাতে আমি আল্লাহর আরেফ হয়ে মৃত্যুবরণ করে। চিৎকার মেরে বলুন সুবহান। কি হয়ে? আরেফ। বলেন কি হয়ে? আরেফ। আরেফ কাকে বলে? মা বাইনাল আরেফ ওয়াল আবেদ, মাল ফারকু বাইনাল আবেদ ওয়াল আরেফ। আবেদ এবং আরেফের মধ্যে পার্থক্যটা কি? আবেদ যারা ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম তসবিহ তালিল এই জাতীয় কোরআন তালাওয়াত জিকির আজকার এগুলো করে, তারা হচ্ছে আবেদ, ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম পালন করে। আর আরেফ কাকে বলা হয়? যারা এই শরীয়তের প্রত্যেকটি আমল তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার পরেও সেই সাথে কোনো না কোনো একজন ওলি আল্লাহর দরবারে সম্পৃক্ত হয়ে বায়াতে রাসূল গ্রহণ করে, ওনাদের কাছ থেকে এলমে মারিফত অর্জন করে, কলবি পাওয়ার অর্জন করে, আধ্যাত্মিক শক্তি অর্জন করে, তার বাতিনি চক্ষু খুলে যায়। সেই বাতিনি চক্ষু দিয়ে আমার আল্লাহর আজায়েব গারায়েব বিষয়গুলো অবলোকন করতে পারে, মুশাহাদা হয়ে যায়। কবরের আজাব এই পৃথিবীর বাড়িতে থেকেই তার দৃষ্টিগোচর হয়ে যায়। তারপরে জান্নাতের যে অবস্থা সেটাও তার দৃষ্টিগোচর হয়ে যায়। তারপরে প্রথম আকাশে কি আছে, তাহাতা সারাতে কি আছে সেটা দেখা যায়। প্রথম আকাশে কি আছে সেটা দেখা যায়। এই সাতবক আকাশে কি আছে সেটা দেখা যায়। আলমে নাসুতে কি অবস্থা সেটা দেখা যায়। আলমে জাবারুতে কি আছে সেটা দেখা যায়। আলমে লাহুতে কি আছে সেটা দেখা যায়। আলমে নাসুতে কি আছে সেটা দেখা যায়। আমার আল্লাহর আরশে আজিমে কি আছে সেটা দেখা যায়। লৌহে কলমে কি আছে সেটা দেখা যায়। স্বয়ং আমার আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যায়। বলো সুবহান। তাকে বলা হয়, এই পর্যায়ে যারা চলে যায় তাদেরকে বলা হয় আরেফ। কি বলা হয়? বলেন কি বলা হয়? তো
তো আবেদের লক্ষ্যস্থল কোথায় আর আরেফের লক্ষ্যস্থল কোথায়? আবেদের লক্ষ্যস্থল আল্লাহর জান্নাত প্রাপ্তি, আল্লাহর জান্নাত পাওয়া। এটি সর্বনিম্ন স্তর, সেটা ইমানদারের সর্বনিম্ন স্তর। আর আরেফ যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, ইলমে মুকাশাফার মাধ্যমে, বাতিনি চক্ষু অর্জন করার মাধ্যমে আরেফ, যে ব্যক্তি আরেফ হতে পারে তার লক্ষ্যস্থল হয়ে যায় এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কীট, পতঙ্গ, তরু, লতা, আরশ, কুরসি, লৌহ কলম, যাবতীয় সব কিছুর খালেক এবং মালিক যিনি, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে মুশাহাদা হয়ে যায়, প্রত্যক্ষ দর্শন হয়ে যায়। আমার আল্লাহর সঙ্গে এই পৃথিবীতেই তার মাকামাকি হয়ে যায়। সে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে সে একাকার হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহান। তাহলে কোন দরজার মর্যাদা বেশি? আবেদের মর্যাদা বেশি না আরেফের মর্যাদা বেশি? তা আমরা কি শুধু আবেদ হয়েই বসে থাকতে চাই, না আরেফ হয়ে, আল্লাহর মহান অলি হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই? কোনটা আমরা চাই? আবেদ হতে চাই না আরেফ হতে চাই? কে কে আরেফ হতে চাই? আবার হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মদিনার জামাত, মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক। সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। বাবারা, ভাইরা, এই জাতীয় বর্ণনা আল্লাহর অলিগণ, হক্কানি আলেম যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর দোস্ত যারা, তারা দিয়ে থাকেন, আপনারা শুনে আসছেন। সুদূর সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত শরীয়ত নিয়ে, তরিকত নিয়ে, হাকিকত নিয়ে, মারিফত নিয়ে, হুব্বে রাসূল নিয়ে, হুব্বে আউলিয়া নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা আর দীর্ঘায়িত হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, আর সময়ও আমাদের হাতে নেই। সর্ববিধ আলোচনা হয়েছে আজকে। সেজন্য বাবা, আমরা যা শুনেছি, যা বুঝেছি, সেগুলো আমরা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন তো? নাকি ওয়াজের মাটি রেখে যাবেন সব? আমরা যা শুনেছি আজকে সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত, আমরা কি ওয়াজের মাঠেই রেখে যাব না বাড়িতে নিয়ে যাব? কিছু আমরা বাড়িতে নিয়ে যেতে চেষ্টা করব। শুধু আমরা যারা ওয়াজ করি অথবা ওয়াজ শুনি, দুই দল আমরা এখানে আজকে। কয় দল আছি বলেন? প্রধানত দুই দল আমরা। এক দল আমরা ওয়াজ করেছি, আর এক দল আমরা ওয়াজ শুনেছি। উভয় দলের জন্যেই ওয়াজ আমাদের বাড়িতে নেওয়ার প্রয়োজন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেকে আমরা ওয়াজ করি বিভিন্ন বিষয় নিয়ে, শরীয়ত বলেন, হাকিকত বলেন, মারিফত বলেন, কিন্তু আমাদের নিজের আমল নেই। সে আমলে আনতে হবে। আমরা ওয়াজ শুনি সারা জীবন, কিন্তু আমল করি না। আসি আর যাই, মাহফিলে আসি আর যাই। বাবা, এই ওয়াজ শুনে তো লাভ নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহর ওলি হইতে পারলে জীবনটা সার্থক হয়ে যাবে। বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহর বন্ধু যদি হওয়া যায়, আমার আল্লাহর ওলি যদি হওয়া যায়, বাবা, আবেদ যারা হয়, আজীবনকাল ইবাদত বন্দেগী করে যারা আবেদ হয়, আর আবেদ হওয়ার পরে যদি তার পিছনে শয়তানের প্ররোচনা না লেগে যায়, আবেদ হয়েছে বটে, শয়তানের প্ররোচনায় ইবাদত বিনষ্ট হয় নাই, যদি এমনটা হয়, টিকে যায় যদি, সেটা কঠিন বিষয়। মুর্শিদে কামেল যদি তার গাইডার হিসাবে না থাকে, শুধু ইবাদত নিয়ে এসে আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। কারণ মরদুদ শয়তান আপনি আমার চেয়ে বড় আলেম ছিল, ঠিক কিনা বলেন? মুআল্লিমুল মালাইকা অনেক জানতো, অনেক বলতো, অনেক ইবাদত করেছে, 9 লক্ষ বছর বা 17 লক্ষ বছর বন্দেগী করেছে। আপনি আর আমি কই বছর বন্দেগী করি? সে করেও কি হয়ে গেছে? চিরজাহান্নামী হয়ে গেছে। লম্বা চোর আলোচনা আপনারা শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। কারণ তার কপালে আল্লাহর জান্নাত নেই।
হ্যাঁ, এই জন্য শুধু আবেদ হইলেই চলবে না। এই মর্দুদ শয়তান মালাউন হয়ে ওয়াদা করেছে আল্লাহর কাছে, আমি আদমের জন্যে আজকে আমি মালাউন হয়েছি। আমি ওয়াদা করলাম তোমার আদম সন্তান কেমনে জান্নাতি হয় আমি দেখে দিব। আমি তার ইবাদত বন্দেগী করার প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে বসে বসে তাকে আমি বাধা দিব, দেখবো সে কেমনে আল্লাহর জান্নাতে যায়। সে আল্লাহর কাছে ওয়াদা করে আসছে। সুতরাং এই আবেদের আল্লাহর জান্নাতে যাওয়া ইবাদত নিয়ে খুব কঠিন ব্যাপার। যদি না তার পিছনে একজন কামেলে মুর্শিদ গাইডার হিসাবে না থাকে, শয়তান যে কোনো মুহূর্তে তাকে ধোঁকা দিয়ে তার 12 বছর, 24 বছর, 37 বছর, 60 বছর, 100 বছর আজীবনকালের ইবাদত বন্দেগীকে মুহূর্তের ভিতরে বিনষ্ট করে, তার ঈমানকে বিনষ্ট করে জাহান্নামী বানাই দিতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যাদের কামেল মুর্শিদ রয়েছে, কামেল মুর্শিদের মাধ্যমে যখন তার ইলমে মুকাশাফা হাসিল হয়ে যাবে, আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ওয়া ইলমুল মুকাশাফা ওয়া ইলমুল মুকাশাফাত ওয়া হুয়া নূরুন ইয়াজহারু ফিল কলবি ওয়া ইউশাহিদু বিহিল গায়বা। এই বর্ণনা দিতে গেলে অনেক সময় প্রয়োজন। ইলম দুই প্রকার, আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ওয়া ইলমুল মুকাশাফা। আবার মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, আল ইলমু ইলমানে ইলমুল আলাল লিসান ওয়া ইলমুন ফিল কলবি। মিরকাত শরীফের মধ্যে তার ব্যাখ্যায় আসছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, কাউলুহু আল ইলম ইয়ানি আশ-শরিয়ত আল মারিফত। শরীয়ত এবং মারিফত দুটি ইলম রয়েছে, দুটি বিদ্যা রয়েছে আল্লাহ পাওয়ার জন্য। আর তার ব্যাখ্যা বিশ্লেষণে হুজুর গাউসে পাক পিরানি পীর দস্তগীর কুতুবে রাব্বানী গাউসে সামদানি, যিনি সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব ছিলেন, যার ব্যাপারে কোনো কি লোকাল নাই। কি বলেন? বড় পীর সাহেবের ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কি লোকাল আছে? আমাদের বামপন্থী যারা, তারাও বড় পীর সাহেবকে অস্বীকার করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই গাউসে পাকের কওলে রয়েছে, ফাল ইলমুল মুনাজ্জালু আলাইনা ফাহুয়া ইলমানে জাহিরুন ওয়া বাতিনুন। আমাদের উপরে আল্লাহর পক্ষীয় যে ইলম রয়েছে, আল্লাহ পাওয়ার জন্য যে জ্ঞান রয়েছে, বিদ্যা রয়েছে, সেটি দুই ভাগে বিভক্ত, জাহিরুন ওয়া বাতিনুন। আবার তার ব্যাখ্যায় বলেছে, ফাল আমরু বিশ শরিয়াতে আলা জাহিরিনা ফাল আমরু বিল মারিফাতে আলা বাতিনিনা। শরীয়তের ইলম হচ্ছে আমাদের জাহিরি ইসলাহের জন্যে, এই বডি নিয়ে পৃথিবীর বাড়িতে চলাফেরার সুবিধার্থে এবং মানবিক গুণাবলী অর্জন করে পারস্পরিক মায়া মহব্বতের বন্ধনকে অটুট রেখে দুনিয়াতে চলাফেরা করার জন্যে ইলমে শরীয়তের বিধিবিধান আসছে। আর ইলমে মারিফত যেটি, সেটি আছে ফলে ইলমুল বাতিন আলা ইলমুল মারিফত আলা বাতিনিনা। আমাদের যে বাতিনি অবস্থা রয়েছে, আমাদের যে কলবের অবস্থা রয়েছে, এই কলবকে পরিশুদ্ধ করার জন্যে হয়েছে আল্লাহ পক্ষীয় ইলমে মারিফত। চিৎকার করে বলুন সুবহান। হায় হায়, কবির ভাষায় হাদিস শরীফে তো আসছে, শুধু কবির ভাষায় নয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এগুলা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় প্রয়োজন। আবার এই কবি ভাষায় উর্দু কবি এভাবে বলছেন, জাহিরি পর হক নেহি করতে নজর লেকিন বাতিন পর করে আই বেখবর। সেজন্যে বাবা, শুধু জাহিরি লেবাস, জাহিরি পোশাক, জাহিরি আবাদত বন্দেগী, এগুলো দুনিয়াতে চলাফেরার সুবিধার্থে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কিন্তু আসল এলেম যেটা, সেটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক এলেম, কলবি এলেম, মারিফতের এলেম। যেই এলেমের মাধ্যমে ইলমে মুকাশাফা তৈরি হবে, ওয়া ইলমুল মুকাশাফাত ওয়া হুয়া নূরুন, সেটি হচ্ছে একটি নূর, যারা আল্লাহর পক্ষ থেকে কামেল মুর্শিদের কলবের তাওয়াজ্জুর মাধ্যমে আরেকটা সাধারণ মানুষের কলবের মধ্যে পতিত হয়ে যায়। ওয়া ইউশাহিদু বিহিল গায়বা, আর তার দ্বারা যত গায়বী বস্তু রয়েছে সব কিছু পরিষ্কার হয়ে যায়, সব কিছু প্রত্যক্ষ হয়ে যায়, সব কিছু দেখা অবলোকন করা সম্ভব হয়ে যায়। চিৎকার করে বলো সুবহানাল্লাহ।
তখন তার হাক্কুল ইয়াকিন, তার ইমানটা হয়ে যায় হাক্কুল ইয়াকিনের পর্যায়ে চলে যায়। হাক্কুল ইয়াকিনের পর্যায়ে যখন চলে যায় তখন দেখে দেখে বিশ্বাস হয়ে যায়। দেখে দেখে বিশ্বাস যার হয়ে যায়, হাজারো লক্ষ শয়তান যদি তাকে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, তাহলে এই যে জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসর হবে না, তারপরে কিয়ামত হবে না, আল্লাহ নাই, আরশ নাই, কুরসি নাই, এই জাতীয় কুমন্ত্রণা যদি শয়তানে দেয়, আর সে যদি বাতিনি চক্ষু দিয়ে এগুলো দেখে ফেলে, তাহলে এই শয়তানের কুমন্ত্রণাকে তা আটকায় রাখতে পারবে? বলেন, জবাব দিয়ে আটকায় রাখতে পারবে? সেই জন্যে কি কয় হাক্কুল ইয়াকিন পয়দা হয়ে যায়, প্রত্যক্ষ বিশ্বাস তার অর্জন হয়ে যায়, প্রত্যক্ষদর্শী হয়ে যায় সব কিছুর ব্যাপারে। তখন তার ইমান পূর্ণাঙ্গতা লাভ করে এই ব্যক্তি ইমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই জাতীয় ইমান তৈরি করার জন্যে আল্লাহর অলিদের ফ্যাক্টরিতে আসতে হয়, কাজ করতে হয়। তাহলে আমরা আল্লাহর অলিদের দরবারে আসা যাওয়া করব কি করব না? কি বলে, করব কি করব না? কে কে করতে রাজি আছে হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মদিনার জামাত, মদিনার জামাত, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। তাই বলুন না আল্লাহ। আমার আল্লাহকে মায়ের স্বরে ডাকেন। বাবা, আলোচনা আর দীর্ঘায়িত করা যাবে না, সময় শর্ট। আমরা এখন ইতি টানছি। এখন যে আলোচনাগুলো হয়েছে আমরা এগুলো আমলে আনবো ইনশাল্লাহ। তাই একটু মহব্বতে আল্লাহর কাছে আমরা বলি, বাবা মাহফিল তো শেষ হয়ে যাচ্ছে, জানি না আমাদের জীবনের গুণাগুলি ক্ষমা হয়েছে কি না। যদি আমরা এই গুনাহ নিয়ে আবার বাড়িতে যাই, আমাদের দুর্ভাগ্য হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, মুখটা বেজার করে বলুন না আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাপ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। বাবা, জীবনের গুনাহগুলি সামনে হাজির করে মুখটা বেজার করে চক্ষুটা বন্ধ করে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দেন, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমরা জীবনের গুনাহ নিয়ে বইছি, আমরা রে নেককার বানায়া দাও। আমরা খালি হয়ে আইছি, ভরপুর করিয়া দাও। কাঁদেন না বাবা, কাঁদেন না, চোখের ভেঙে টপ টপ করে ছেড়ে দেন না। আল্লাহ গুনাহ নিয়ে হাসছি, আমরা রে নেককার বানায়া দাও। আমরা নাকে সয়ে আসছি, কাউরারে কামেল বানায়া দাও। বাবা, সবাই চক্ষুরা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে খেয়াল করেন, নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জহ আছি। আমার কলব জানা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মুবারকের দিকে মোতাওয়াজ্জহ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কলব মুবারক থেকে আমার কলবে তোমার নামের জিকিরের পূর্ণ ফয়েজ দান করো আল্লাহ। বাবা, কয়েক মর্তবা কলবের মধ্যে গুনাহ মাফের লক্ষ্যে কলবের মধ্যে জিকিরের জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাড়া হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 ফানা হয়ে যান আল্লাহ 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 এই খোদা দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ 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 Allah, 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 Allah. ফানার হারে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ফানা 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 হয়ে যা আল্লাহ 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 ফানা ফানা হয়ে যাও গুনাহ মাফ হয়ে যাবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিচ্ছেন আমাদের মহান মুর্শিদ কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন আমার আব্বা হুজুর কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন ফানা ফানা হয়ে যাও ফানা হয়ে যাও ফানা হয়ে যাও পাগল হয়ে যাও পাগল হয়ে যাও আশিকরা রে মাহফিল তো শেষ হয়ে যা আল্লাহ 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 মা বোনেরা গো ও পরদারের মা বোনেরা আর ঘুমায় না গো যার যার নামাজের মুসাল্লায় বসে বসে কান্দ গোমা গুনা মাপ ছাও মাহফিল তো শেষ হয়ে যায় যাবি না তোমার আমার জীবনের গুনা মাফ হইছে নে বাবারা রে যুবকেরা যুবকেরা আর দেখে সেদিকে ঘোরাফেরা কইর না আবার দোকানদারেরা রে আর দোকানদারি নয় মাহফিল তো শেষ হয়ে যায় দৌড়ায়া দৌড়ায়া মাহফিলে বসে যাও রে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ 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 এই খোদা দাও আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ খাস খাস তাওয়াজ্জু হচ্ছে ফানা হয়ে যা আমার আব্বা হুজুর কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন আমার মহান মুর্শিদ কেবলা তাওয়াজ্জু দিচ্ছেন গৌসে পাকের দরবার থেকে খাস তাওয়াজ্জু আসছে মদিনা মুনাওয়ারা থেকে খাস ফয়েজ আসছে আল্লাহ 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 এই খোদা দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 সমস্ত শরীরে খেয়াল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে হাতে নাকে মুখে চোখে কানে হাড্ডির ভিতরে গোস্তের ভিতরে রগ রেশার ভিতরে চোরের ঘুরিতে ঘুরিতে আমার আল্লাহ নামের জিকিরের তুফান জারি হয়ে যাবে আল্লাহ 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 ফানায় করে দাও ফানায় করে দাও আল্লাহ
তোমার মায়ের বান্দারা রে অলি বানায়া দাও, আবার ফানা হয়ে যান, আমার আল্লাহর জিকিরে ফানা হয়ে যান। আবারে আরে ঘুমায় না রে বাবা, বাবা যুবকরা রে কোন খেয়ালে বৈশা রয়েছে রে যুবক, যুবক রে তুমি কি মনে করছো তুমি এখন মরবে না? আরে তোমার মতো কত যুবক এই মায়ার বাড়ি মায়ার ঘর সারিয়া দিয়া রে, আরে স্কুল কলেজ সারিয়া দিয়া রে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে ফসিয়া গলিয়া রইছে, পিঁপড়া মাদালের আধার হয়ে গেছে, শিগাল কুকুরের পেটের আধার হয়ে গেছে। আবারে আর এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আজকের মাহফিলে বসিয়া জীবনের তরে তওবা করে রে বাবা, জীবনের গুনাহগুলি মাফ হইয়া যাবে। বলুন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইশকের আগুন জ্বালিয়ে দাও, ইশকের আগুন জ্বালিয়ে দাও। চলছে 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 ইশকের আগুন, আল্লাহর ইশকের আগুন জ্বালিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই খোদা দিয়ে দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ 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 পানা করে দাও, অলি বানায়া দাও। আল্লাহ 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 আল্লাহ। বাবা ও বাবা, গুনার কথা স্মরণ পড়েনি রে বাবা, হাটের গোনা, মাঠের গোনা, পুকুরের পারের গোনা, আর সাগরের পারের গোনা, নদীর পারের গোনা, শহরের বন্দরের গোনা, স্কুল কলেজ মাহবা, স্কুল কলেজ ভার্সিটির গোনা, নির্জনে নির্জনের গোনা, এমন তো গোনা করছ রে দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ যদি জানত রে তোমারে আমারে সমাজ থেকে বাহিরে করে দিত রে বাবা, আমার আল্লাহর নেমে তো জানার বাকি নাই রে বাবা। কাল হাসরের বড় ময়দানে মা বাবার সামনে, পীর উস্তাদের সামনে, ভাই বারাদারের সামনে এই গুনার সিনারি যদি প্রকাশ হয়ে যায়, তোমার আবার লজ্জা শরমের আর কোলে থাকবে না। বলো না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছ নি আল্লাহ, জীবনের গুনাহ করছি বল করে ছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ। আমরা রে গুনাহগার ডাকে দিও না আল্লাহ, আমরা রে গুনাহগার ডাকে দিও না। বাবা সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে দাঁড়িয়ে আমার নবীজির মহব্বতে সালাম দেন, ইয়া নবী। সালাওয়াতুল্লাহ নবীজি ওগো আমার মায়ার নবী
রাখিও এমিজানে এসে তোরাইও হাসরে তুমি বাঁচাইও ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গৌসুল আযম ইমামতুকা আওয়ান্নুকা ঝলওয়ায়ে শানে কুদরত पे हम आज मेरी संजरी खजा गरी बेनवाज से मोइनो दिलो मिलत पे हम सैयदी पुरशिदी बाबा अब्दुल मन्नान शाह सैयदी मुर्शिदी केबला हबीबुर रहमान सैयदी मुर्शिदी केबला बदियुज़्ज़मान हादियान दीनो मिल्लत पे आको सलाम मुस्तफा जाने रहमत पे आको सलाम शम्अ बज में हिदायत पे बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলেই বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে নেই সবাই চোখটা বন্ধ করে বসেন যার যা জায়গা থেকে বসুন তওবার নিয়ত করুন যাদের বায়াত নেওয়ার ইচ্ছা রয়েছে আপনারা বায়াতের নিয়ত করুন যে আল্লাহ আমরা তওবা করতেছি এবং বায়াত হইতেছি সকলে চোখ বন্ধ করে জীবনের গুণাগুলির সামনে হাজির করে মুখটা বেজার করে বলুন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ চাই আল্লাহ देखना चाहिए अल्लाह क्षमा चाहिए अल्लाह आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ আমি তওবা করলাম সকল গুনাহ হইতে কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইয়া আল্লাহ সমস্ত গুনাহ মাফ করো আমার তওবা কবুল করো ইয়া আল্লাহ বায়াত হইলাম মুরিদ হইলাম তরিকায়ে কাদেরিয়া চিশতিয়া নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अल कदरी साहिब के हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि
হায়াত মুবারক পর ইয়া আল্লাহ এই চারো তরিকার ফয়েজ বরকত আমাকে নসিব করো মওতের সময় ইমানি দৌলত নসিব করিও দয়াল নবীজির সঙ্গে জিয়ারত দান করো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন সকলে হাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ মাবুদ আমরার মায়ার আল্লাহ মাবুদ আমি গুনাহগার আমি পাপী আমি দোষী ও আল্লাহ আমার মত গুনাহগার আমি আর দেখি না কাঁদো বাবা কাঁদো একটু মাহফিল তো শেষ হয়ে যায় জানি না আমাদের গুনাহগুলি শেষ হয়েছে আমরা কি নিয়ে বাড়িতে যাব বলুন আল্লাহ আমার মত গুনাহগার আমি আর দেখি না তোমার মত গফফার আমি আর খুঁজিয়া পাই না ও আল্লাহ আল্লাহ চির দুশমন শয়তানের ফাইরবিতে ফরিয়া গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ আমল নামার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় এই গুনাহ যদি মাফ না হবে আজরাইল যদি সামনে হাজির হয়ে যায় মন পাখি টান দিয়া যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায় কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে ও আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই জীবনের গুনাহগুলি মাফ না করে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে বিদায় করিও না ও আল্লাহ আয় আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতলি নয়নের মণি জানের জান প্রাণের প্রাণ আমাদের দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে নাও দয়াল নবীজির সকল আওলাদে আজম আসহাবে کرام খোলাফায়ে রাশিদিন পাক পঞ্চতনের পাক আরওয়ায় পৌঁছায়া দাও আল্লাহ বিশ্বের কোনায় কোনায় যে সমস্ত অলি আবদাল গাউস কুতুব পীর দরবেশ আছেন প্রত্যেকের পাক আরওয়ায় পৌঁছায়া দাও আয় আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা এই মঞ্চে বসে আমাদেরকে তাওয়াজ্জু দিত আল্লাহ রাব্বা হুজুর কেবলার পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলা এই মাহফিলে বসে তাওয়াজ্জু দিত আল্লাহ আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও আল্লাহ ওনাদের রুহানি নুরানি তাওয়াজ্জু আর জিয়ারত এই দরবারে এই মুহূর্তে আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশ্বের
যুগের সমস্ত আম্বিয়া উলিয়া কেরামগণের পাক আরওয়াই পৌঁছায়া দাও। 4 তারিখের সকল ইমামগণ মাশাইখগণের পাক আরওয়াই পৌঁছায়া দাও। বাংলার জমিনের 360 আউলিয়ার পাক আরওয়াই পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা আব্বা হারায়া কান্দে। এখানে এমন মানুষ আছে যার আব্বাও নাই দুনিয়া। আল্লাহ আমিও তো আব্বা আম্মা হারা হয়েছি, আমি আব্বা আম্মা হারা হয়েছি। এমন কত মানুষ আব্বা আম্মা হারা হয়ে এখানে বসে বসে কাঁদছে। আল্লাহ আল্লাহ যেই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন ফালন করে সোনার সংসার জোড়ায় আজকে অন্ধকারে কবরে তুমি হালে শুয়ে কান্দে। আল্লাহ এমন আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ ইয়া আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না। আল্লাহ নানা নানির কবর। আল্লাহ মাহফিল তো শেষ হয়ে যায়, দীর্ঘ 1 বছর অপেক্ষায় ছিলাম আগে মদিনার মাহফিল আসবে, আমাদের গুনাহ মাফ হবে, আমরা আল্লাহর ওলি হব। আল্লাহ দয়া করে তুমি আমরা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরে না। আল্লাহ আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলার ওসিলায়, আমার আব্বা হুজুর কেবলার ওসিলায় আমাদের কাউকে খালি হাতে ফিরে নাই। আল্লাহ আমরা যদিও গুনাহগার, তোমার মহান বন্ধুদের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার মায়ের বান্দারা যেই মনের বাসনা নিয়ে আসছে, আল্লাহ তোমার জানার বাকি নাই। প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও, প্রত্যেকের অভাব দূর করিয়া দাও, প্রত্যেকের ঋণ মুক্ত করে দাও, প্রত্যেকের বিমার দূর করিয়া দাও। আল্লাহ এই মাহফিলকে যারা মায়া করেছে, সাজিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যান এখানে, আল্লাহ তাদের প্রত্যেকের আমার মুর্শিদ কেবলার মতন অলি বানায়া দাও, যেন জাহানের পূর্ণ ধনী বানায়া দাও, ইজ্জতের মালা গলায় পরাইয়া দাও। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের রাবিয়া বস্তির মতন শান করে দাও, মা আয়েশা সিদ্দিকের চরিত্র দিয়ে দাও, মা ফাতেমা জোহরার সঙ্গে হাসর নাসর করি। আল্লাহ আল্লাহ এই দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, মরিদান মুতাকিদিন মুহিব্বিন, আল্লাহ যেই যেখানে কবরে আছে, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বারাদর আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার মায়ের বন্ধুরা প্রত্যেকের বাতিনি চক্ষু খুলে দাও, প্রত্যেকের কলবে সালিম দাঁড় করে দাও, প্রত্যেকের ইত্তেহাদি তাওয়াজ্জুর মালিক বানাইয়া দাও, শারহুস সুদুরের ফায়েজ দিয়ে দাও, ইনকিশাফে শরীয়ত এবং মারফতের দরজা দিয়ে দাও, মুকাল্লিবুল কুলুবের ফায়েজ দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলার মতন অলি আমরা রে বানায়া দাও, আমার আব্বা হুজুর কেবলার মতন অলি আমরা রে বানায়া দাও। আল্লাহ আল্লাহ কাউকে খালি হাতে ফিরে না, ফিরে না, ফিরে না। আল্লাহ বাবা 1 মিনিট আল্লাহর কুদরতি হাতে আপনাদেরকে ছেড়ে দিলাম। 1 মিনিট যার যার মনের কথা বলেন, বলেন ইয়া আল্লাহ। দাও খোদা, দাও খোদা, দিয়ে দাও, দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যে যেটা চাই সেটাই দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ আমাদের মেয়ে, আমাদের আল্লাহ বিবিদেরকে কবুল করা মঞ্জুর করো, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করা মঞ্জুর করো, আমাদের আত্মীয় স্বজনদেরকে কবুল করো মঞ্জুর করো, আমাদের নাতি নাতখুরদেরকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ সকলকে বেলায়েতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ মুরিদান মুতাকিরিনকে কবুল করো মঞ্জুর করো। এই দরবার উলামায়ে কেরামদেরকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আমাদের দরবার শরীফকে কবুল করো মঞ্জুর করো, আমাদের মাদ্রাসা সমূহকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এই দেশবাসীকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ 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 আমার ভাইজানকে, আল্লাহ আমার ভাইজান কেবলার নেক হায়াত দরাজ করিয়া দাও। আমাদের মহান মুর্শিদ কেবলা, বর্তমান মহান মুর্শিদ কেবলা নেক হায়াত দরাজ করিয়া দাও। আল্লাহ কওয়াতে রুহানি কওয়াতে ইসমানি দান করিয়া দাও। আল্লাহ আমার বাবা ডক্টর মাসুম বিল্লাহকে কবুল করো মঞ্জুর করো। আল্লাহ বেলায়েতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকাম দান করে দাও ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول